বন্ধুরা টিভি দেখতে দেখতে ঘুম পাচ্ছিলো, তার জন্য বেরিয়ে গেলাম মাঠ দেখার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদের দেখানোর জন্য যে আমাদের পিসের বাড়ির মাঠটা কতটা সুন্দর দেখতে, আর নদীটা পাশে মাঠ আর কী কী আছে সব কিছু দেখাবো। চলো আজকে এখান থেকে শুরু হয়েছে, কলা গাছ লাগানো আছে, অনেক দূরে যাবো। ঠিক আছে বন্ধুরা, চলো। বন্ধুরা যেই বাড়িটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি ছোটোবেলায় একদম ছোটো ছিলাম তখন আসতাম, এসে এই বাড়িতে বসে টিভি দেখতাম। তখন পিসেমশাই বাড়ি টিভি ছিল না, কিছুই ছিল না, তখন ওই বাড়িতে বসে বসে টিভি দেখতাম। আর যে দেখতে পাচ্ছ একটা ঘর, এখানে এখানে একটা মোটর সেট করা আছে, দুটো মোটর সেট করা আছে। ঠিক আছে, এই মোটর করে মাঠে জল যায়, ওরকম শ্যালো মেশিন নেই এখানে, নদীর মোটর লাগানো, নদী থেকে জল আসে। দেখো কত বড় বড় দুটো মোটর আছে। তারপর এই মোটর থেকে এই পাইপে করে তারপরে জল যায়। চলো দেখাচ্ছি কোথায় গিয়ে জল যায়। বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, গাছটাও বৃহৎ সাইজের, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি ছোটোবেলায় এই গাছটার নিচে এসে বসে থাকতাম, কারণ কি খুবই ভালো লাগতো। গাছটা পুরো জায়গাটা ছাওয়া দিত এবং পুরো ঠান্ডা ঠান্ডা ফিল দিত। বন্ধুরা যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এখান থেকে জল বেরোয়, এটা পাতকুয়োর মতো। তারপরে সামনে যে একটা বস্তা টাঙানো আছে, বস্তার নিচে পুকুরে দেখতে পাচ্ছ, এখান থেকে জলটা আসে। তারপরে দু সাইডে ফাঁকা আছে, ওখান থেকে সব মাঠে জল পৌঁছে যায়। ঠিক আছে, আর বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে ধান আছে। ঠিক আছে, কারণ কি ধানের চাষ হচ্ছে এখন সব জায়গায়। বন্ধুরা বিকেলবেলা ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সূর্যের আলোটার সাথে ওয়েদারটা খুবই সুন্দর একটা ভিউ লাগছে, আর এনজয় করছি। তারপর বন্ধুরা নদীর সাইড দিয়ে হাঁটা শুরু করলাম, কারণ কি রাস্তায় খুব ধুলো ছিল, তার জন্য ওটা পরে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা একটা কথা বলে দিই, যে এই তাল গাছ দিয়ে দেখতে পাচ্ছ না, এই তাল গাছে কিন্তু সাপ থাকে, সেজন্য কেউ যদি যাও এরকম জায়গায়, তাহলে একটু দেখে শুনে যেও তাল গাছের নিচ থেকে। বন্ধুরা অনেকক্ষণ ঘোরার পর একটা জিনিস দেখলাম, তোমাও দেখায়, যে একটা দেখতে পাচ্ছ, এটা জালের মতো। এটা মানে বড় বড় নদীতে ধরার জন্য এই বড় বড় জালটা ইউজ করা হয়। একা একা মাছ ধরা যায় না, 3-4 জন লাগে এই জাল থেকে মাছ ধরতে। দেখো এই সাইডেও আছে, ওই সাইডেও আর একটা আছে। বন্ধুরা প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুরেছিলাম। ঠিক আছে, দেখো কত সুন্দর ফুল গাছ আছে, ওইদিকে হলুদ আছে, এপাশে লাল আছে। এই ফুল বাগানের পাশে আবার গাজর গাছও লাগানো আছে। দেখো এগুলো সব গাজর গাছ, কিন্তু প্রথম দিকে যেটা বলেছিলাম যে রাস্তায় প্রচুর পরিমাণ ধুলো, সেটা দেখো এই লেভেলের ধুলো, মাটির রাস্তা, তার জন্যই ধুলো এত। এরপর চলো নৌকা চড়েছিলাম, ওটা তোমাদের দেখাই। বন্ধুরা বাড়ি আসার সময় দেখলাম এই যে মৌমাছি পুরো বাক্স লাগানো আছে, এখানে মৌমাছি মানে মধু চাষ করা হয় আসলে। দেখো চারিদিকে পুরো বাক্স বাক্স, কেউ যদি না দেখে কেউ দেখে নাও এখন কেমনভাবে চাষ করা হয় কৃত্রিমভাবে। নৌকা এসে গেছে, এবার উঠবো, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ ভয় কি জিনিস, ভয়তে মানুষকে এত নিচু নামিয়ে দেয় যে পা ধরতে বাধ্য হয়। আমরা ওঠার সাথে সাথে পরপর দুটো বাইক আসলো, দুটো বাইক উঠে গেল। দুটো তিনটেই উঠতে পারে, তার বেশি উঠতে পারে না। তারপর রওনা দিল, চলো। আজকের জন্য এইটুকু বন্ধুরা, এরপর কী কী করলাম ওটা দেখার জন্য পরের পার্টটা দিয়ে ওয়েট করো। বাই গাইস।